মন্তব্য আপনি দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে যায় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা, সেই টাকা টান লিয়ে দেয়। বড় বড় স্টার্টে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদে মনে করেন হেলেতে মুড়ি খাবার লিয়ে দেয়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে দেয় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে আস্তে আস্তে বলুন, যারা মানবতা ফেরিওয়ালা দেখায়। আমি অনেক আগে থেকে ছিলাম, আপনারা দেখেছেন, আমি গানে গানে বলেন, লাইভে বলেন, যে কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছি, আপনারা দেখেছেন। আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখছেন, কিন্তু প্রতিবাদ হিরোল করতে শুরু থেকেই, এখনো করতে, ভবিষ্যতেও করবে। যতদিন আমরা সুষ্ঠু তদন্ত না পাচ্ছি, যতদিন আমরা সুষ্ঠুভাবে বাঁচতে না পারছি, ততদিন আমরা আসলে স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে চাই, এটাই আমাদের চাওয়া। না, আমরা এখানে পরবর্তী কর্মসূচি জানাবো। দাদার মায়ের বুক খালি, অনেকে লাশ গুম করেছে, লাশের খেলা অনেক খেলেছে, খালি আপনাদের নিরাপত্তার কারণেই আজকে আপনারা মনে করেন এই এত মায়ের বুক খালি হতেছে। তাই আপনাদের এই লাশের খেলা বন্ধ করতে হবে, আপনাদের ঘরে বসে থাকা যাবে না, এবং আপনাদের ছাত্রদের পাশে আছে দাঁড়ান, বাংলাদেশের পাশে আছে দাঁড়ান, আর কারণ সাধারণ খেটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ান। আজকে নিরাপত্তার কারণেই আজকে আমাদের দেশের অবস্থা। তাই আমরা ছাত্রদের পাশে আছি, জনসাধারণের পাশে আছি। আমি হিরো আলম আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতে থাকার চেষ্টা করব। আমরা শুরু থেকেই ছিলাম, হয়তো আপনারা মাঠে কম দেখেছেন, আমাদের ফেসবুকে, ইউটিউবে, লাইভে বিভিন্ন জায়গায় আমরা কথা বলেছি, গানে গানে প্রতিবাদ করেছি, মানুষের পাশে ছিলাম। হয়তো প্রকাশ্যে আপনারা খুব কম দেখেছেন, কিন্তু আমরা শুরু থেকে আন্দোলনের পাশে ছিলাম। সরকারের পক্ষে কি মেনেছে? একটা দাবি মেনে নিয়েছে, দাবি দিয়েছে 9টা, কটা দাবি মেনেছে? একটা দাবিটা মেনে নেওয়ার তো করা হয়নি, অনেক কষ্টে। কিন্তু সেই দাবিটা মেনে নেওয়ার পরেও, দাবি মেনে নেওয়ার পরেও তাও আমাদের অনেক মনে করেন ছাত্রছাত্রী কেন হত্যা করা হলো? দাবি মানার পরেও কেন হত্যা? আমরা দেখতেছি এখনো সরকারের মনে করি লোকজন ছাত্রছাত্রী মাঠে নামলে তাদের মুখ চেপে ধরা হইতেছে, তাদের গলা চেপে ধরা হচ্ছে, টেনে হাঁটতে পিটা হইতেছে। দাবি মানার পরেও ছাত্রছাত্রীদেরকে কেন হাত দেওয়া হইতেছে? তাই আপনারা দেখেছেন, এটা মুখরিসে দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অন্তরে তাদের বিষ, তাদের অন্তরে এখনো বিষ ঢালানো আছে। এই বিষ আপনি লোক দেখেন, আপনি লোক মেনে নেওয়া এটা না। আমরা ছাত্রদের দাবির সাথে আছি, ছাত্রদের পাশে আছে। আর আমরা একটা কথা বলতে চাই, আমরা আর কোনো মায়ের সন্তান যাতে খালি না হয়, আর একটা দল মনে করেন হত্যা করা হয়, কোনো ছাত্রছাত্রীকে মারা হয়, সাধারণকে মারা হয়, তাহলে যে মারবে তাদেরকে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কারণ কাউন্টার যদি অ্যাটাক না করেন, আপনার নিরাপত্তার কারণেই আজকে আপনাদের মায়ের বুক খালি হচ্ছে, আমার সন্তানের হয়তো আপনার সন্তান আনানো হইতেছে।